তুমি জলে থাকো দীপ যেন জলেতে তুমি কেন জানো নাকি স্বপ্নের সুন্দর তুমি যে আমার ভূমি হায় যাব না ফিরে আর ঘরে পোড়া মন মানে না সংসারে কারি বাতরে দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি দুটি কাটিয়া হাত বানাবো নৌকার ধারি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো আর বসন। গানের পাশাপাশি চমক বোর্ডের ফাইনাল পরীক্ষায় যমজ দুই সন্তানের সাফল্যের হাসি বাবা মায়ের মুখে। মনে আছে জি বাংলা সারেগামাপায় বেলাকোবার দুজন যমজ ভাই গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, তারাই এবার আইসিএস বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজর কাড়া সাফল্য পেল, তাও আবার 98% এবং 97.75%। তারা প্রমাণ করে দিলেন পরিশ্রম করলে সাফল্যের হাসি একদিন মুখে আসবেই। জলপাইগুড়ি জেলার বেলাকোবার বাবুপাড়ায় প্রসেনজিৎ দে এবং রূপালী দে সরকারের দুই যমজ সন্তান তুষানজিৎ এবং সায়নজিৎ পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরেই গানের প্রশিক্ষণ নিয়ে আসছে তারা। গত বর্ষের জি বাংলা সারেগামাপায় এই দুই ভাই গান গেয়ে বিচারকদের তাক লাগিয়েছিল। শুধু বিচারক অবশ্য বলাটা ভুল হবে, সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল এই দুই যমজ ভাই। ঠিক তেমনই এবার আইসিএস বোর্ডের নজরকাড়া সাফল্য এনে হাসিমুখ ফুটিয়ে তুলেছেন তাদের বাবা মায়ের মুখে। নেপথ্যে কঠোর পরিশ্রম। কলা বিভাগ নিয়ে পড়া এই দুই ভাই ভবিষ্যতে গান বাজনার পাশাপাশি প্রশাসনিক স্তরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। বর্তমানে পড়াশোনার চাপ কিছুটা কমায়, গানের প্রতি সময়টি আরও বাড়াবে বলে তারা জানায়। তুষানজিৎ এবং সায়নজিৎ এর বাবা এবং মা দুজনেই খুশি প্রকাশ করেন। পরিশেষে বলাই যায়, গান বাজনা ছবি আঁকা সহ জীবনে অন্যান্য যাই শখ থাকুক না কেন, দৃঢ় বিশ্বাসের সাথে যদি লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করা যায় তাহলে সফলতা ছুঁতে বেশি অন্যের হাত ধরার প্রয়োজন পড়ে না। ব্যুরো রিপোর্ট, এনবিএস নিউজ 24/7। তোমাদের দুই ভাইয়ের নাম কি রয়েছে? আমার নাম তুষানজিৎ দে, আমার নাম সায়নজিৎ দে। আচ্ছা, পরীক্ষায় মানে কিরকম তোমার নম্বর কিরকম পেয়েছো? এবার আইএসসি 2025-এ আমরা অ্যাপিয়ার করেছি এবং আমি 97.75% পেয়েছি এবং আমি 98% পেয়েছি। এবং হোলি চাইল্ড স্কুলে আমি 3rd র্যাঙ্ক করেছি এবং 2nd র্যাঙ্ক করেছি। তোমরা দুই ভাই যে আজকে এতক্ষণ একটা নম্বর করা নজর করা সাফল্য পেয়েছো, কেমন লাগছে কি বলবে? খুবই ভালো লাগছে, সত্যি খুবই ভালো লাগছে। এবং মানে আমরা হার্ডওয়ার্কও করেছিলাম। আই থিঙ্ক লাস্টের 1-2 মাস আমরা টানা পড়েছিলাম। সো আই থিঙ্ক ফলটা পেলে সবারই খুব ভালো লাগে। ভবিষ্যতে কোন দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে, কিছু রয়েছে? ভবিষ্যতে দুদিকেই যাওয়ার ইচ্ছা আছে। একাডেমিক্সে আমাদের পল সায়েন্স পারসিউ করে পরে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে এবং মিউজিকটা তো থাকবেই, সেটা চিরজীবন আমাদের সাথে থেকে যাবে। আচ্ছা, তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে দুই ভাইয়ের মধ্যে? আমাদের ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি আর ইকোনমিক্স। তোমাদের দুজনের সেম রয়েছে। হ্যাঁ। কোন সাবজেক্টে তোমাদের খুব ভালো লাগতো? পলিটিক্যাল সায়েন্সটাই বেশি ভালো লাগতো। দ্যাটস ওয়াই ওটাই আমরা পারসিউ করার কথা ভাবছি। কি কারণে পলিটিক্যাল সায়েন্সটা? আই থিঙ্ক পলিটিক্যাল সায়েন্সটা খুব আমাদের সারাউন্ডিং বলো, মানে আমাদের সোসাইটির ব্যাপারে এভরিথিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা খুব মানে সেটা আমাদের পড়তে খুব ভালো লাগে। তোমাদের কে কত নাম্বার পেয়েছো? 400-এ ও পেয়েছে 392, আমি পেয়েছি 391। ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবে? নতুন যারা আপকামিং জেনারেশন যারা অ্যাপিয়ার করবে এক্সামসে, তাদের জন্য একটা জিনিসই বলবো যে সারা বছর অবভিয়াসলি লেগে থাকতে লাগবে, কিন্তু পরীক্ষার যে আগের 1 মাস বা 1.5 মাস সেটাই খুব ক্রুশিয়াল। আই থিঙ্ক মন দিয়ে সমস্ত কিছু কভার করে যাওয়াটাই এবং রিভিশনটা সবথেকে বেশি এক্স্যাক্টলি। যে বর্তমান যুগে যেটা দেখা যায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা মোবাইলের ক্ষেত্রে। তো মোবাইলের ক্ষেত্রে নোট বা পড়ার ক্ষেত্রে কতখানি সাহায্য করেছে বা কি মনে হয়? কি হ্যাঁ, ইউটিউবে অনেক লেসেন্সগুলো ভিডিওস পাওয়া যেত, সেটাও আমরা দেখতাম এবং যতটা সম্ভব আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি সেগুলোর সব কিছুরই হেল্প নিয়েছি। তো যেখান থেকে সম্ভব আমরা সব কিছুর থেকেই পড়াশোনা করার চেষ্টা করেছি। দিনে কিরকম পড়েছো তোমরা? মানে অনেকেই হয়তো ভাববে সারাদিন ধরেই পড়েছি, বাট সেরকম না, কোনো মানে স্পেসিফিক শিডিউল ছিল না। হ্যাঁ, পড়াশোনার সাথে সাথে কি করো তোমরা? সারাদিন গান তো করতেই থাকি, মানে গানেরও কোনো রুটিন নেই, পড়াশোনার যখন যেটা মন চায় তখন সেটা করি।
এবং যখন মানে স্প্যান অফ টাইমটা যদি 1 ঘন্টা হয় তাহলে চেষ্টা করি ওই 1 ঘন্টাটাই যাতে খুব প্রোডাক্টিভ হয়ে ওঠে, সেটাই আমরা চেষ্টা করি। এবার কি গানের ক্ষেত্রে কিছু সময় দিবে, আলাদা সময় হোক, বাড়তি সময়? হ্যাঁ, এখন যেহেতু একটু ছুটি পাচ্ছি তো রেয়াজটাও কন্টিনিউ করে যাচ্ছি এবং হোপফুলি এবার যেহেতু রিজনাল চ্যানেলও আমাদেরকে অনেকজন দেখেছেন, তো হোপফুলি এবার ন্যাশনাল টেলিভিশনের স্টেপটা থাকবে অ্যান্ড হোপফুলি আগামী বছর বা দেখা যাক ন্যাশনাল টেলিভিশনে হয়তো আপনারা আমাদের দেখতে পারবেন। তোমার এই সাফল্যে কাকে শ্রেয় দেবে? আই থিঙ্ক সব থেকে বেশি যদি আমি কাউকে ডেডিকেট করতে চাই সেটা হচ্ছে ও, মানে এটা একটা ইন্টারলিঙ্কড ব্যাপার, যদি ও সাপোর্ট না করতো তাহলে হয়তো আমার এত ভালো হতো না, বা আমি যদি ওকে সাপোর্ট না করতাম তাহলে ওর এত ভালো হতো না। সব থেকে ফার্স্ট প্রাইমেসি তো ওকেই দেবো, অ্যান্ড সেকেন্ড ফ্যামিলি তো অবভিয়াসলি আছে, ফ্যামিলি সাপোর্ট না থাকলে আই থিঙ্ক এই জিনিসটা হতো না। পরিবারে তোমাকে কে সাপোর্ট করেছে বেশি? পরিবারে সবাই তিনজনই, মা বাবা তিনজনের 3 রকম Equal role রেসপেক্টিভ ছিল। রোলস ছিল, সো সেভাবে ডিস্টিংগুইশ করাটা ঠিক হবে না, বাট আই থিঙ্ক তিনজনেরই আলাদা রেসপেক্টিভ রোলস ছিল। আই থিঙ্ক শেপ করা আমাদের দ্যাট ওয়াজ ভেরি। তোমার গৃহশিক্ষক কজন ছিল তোমাদের? গৃহশিক্ষক আমাদের 3 থেকে 4 জন ছিল, তা শেষ মুহূর্তে আমরা একজনের হেল্প নিয়েছিলাম অ্যান্ড সবাই তাদের মতো করে আমাদেরকে গাইড করেছেন এবং একটা জিনিস বলতে পারবো, মানে তাদের গাইডেন্সও এক স্টেপ আগিয়ে নিয়ে গেছে আমাদের এই রেজাল্টটা। এক্স্যাক্টলি। মাধ্যমিকে তোমাদের কি